ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি একটা অন্যরকম রেসিপি। এই রেসিপিটা হলো কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানটায় কাতলা মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো একটু হালকা লাল লাল ভাজা করব মাছটা, খুব কড়া করব না, কারণ কালিয়া বানানোর জন্য আর কি যখন কাইটা হবে তখন ওর মধ্যে ঠিক মতো আর কি মশলাগুলো ঢুকবে না, সেজন্য এই মাছটা হালকা করে ভাজা করতে হবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা আসছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা। আর দেখো মাছগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর কালিয়াটি বানানোর জন্য আমি এখানটায় আদা নিয়েছি, রসুন নিয়েছি একটু বেশি পরিমাণে, আর 3টে মিডিয়াম সাইজের আর কি পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম ঠিক না, একটু ছোট। তো এইগুলোকে আমি এখন পেস্ট বানিয়ে নেবো। দেখো সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি, তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এইগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করতে হবে, করে তারপরে একটা মশলা যেগুলো লাগছে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে করে। দেখো দিয়ে দিলাম আমি নুন, আর দিলাম হলুদ। যা যেরকম পরিমাণ লাগবে সে সেরকম পরিমাণ অনুযায়ী দেবে, আমি পরিমাণ মতোই দিয়েছি নুন হলুদ। আর এরপর আমি যেহেতু গুঁড়ো মশলা খাই সেহেতু আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খায়। তো মাছের কালিয়াতে একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তো আমি মিডিয়াম ঝালই দিয়েছি। এরপর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর কালিয়াটা বানানোর জন্য যেই মশলাগুলো ফোড়নে লাগবে সেই মশলাগুলি আমি একে একে দিয়ে দেব। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি গোটা তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, যেহেতু বাচ্চা খাবে সেহেতু আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি ওই জন্য শুকনো লঙ্কাটা দিইনি, কিন্তু দিলে ভালো হয়। এরপর আমি কোচানো পেঁয়াজগুলোতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার লাল লাল করে আমি ভেজে নেব। আর যে আমি মশলাটা আলাদাভাবে তৈরি করে নিয়েছিলাম সেই মশলাগুলো মধ্যে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি কারণ এটা শক্ত মতো হয়ে গেছিলো। আর দেখো কড়াইতে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। মশলাগুলো ছাড়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে আমাকে ভালোভাবে মশলাটা কষাতে হবে। চলো মশলাটা কষাতে থাকি। মশলাটা ঢাকা চাপা দিয়ে আমি কষাচ্ছি। ঢাকা চাপা দিয়ে কষালে মশলার সেন্টটা খুব ভালো আসে, আর যে কাঁচা গন্ধটা থাকে মশলার সেটা একদমই হয় না। তো দেখো আমার অর্ধেক কষানো হয়ে গেছে, আর আরেকটু হালকা আমি জল দিয়ে আর কি মশলাটা কষাবো, তাহলে কি মশলার যে কাঁচা স্মেল একটা থাকে সেটা থাকে না। আর এইদিকে আমার কাতলা কালিয়া বানানোর জন্য যেটা মেন আমার উপকরণ সেটা হচ্ছে টক দই। টক দইটাকে আমি ভালো করে বাটির মধ্যে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে ডলা ডলা না হয়, কারণ গ্রেভিটার মধ্যে মানে মশলা কষানোর মধ্যে যদি আমি ডলা ডলা থাকে তাহলে একটা কীরকম ছানা ছানা হয়ে কেটে থাকে। তো দেখো মশলাটা আমার কষানো অর্ধেক হয়ে গেছে, আর এরপর আমি টক দইটা আর কি দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমাকে হালকা কষাতে হবে, খুব বেশিক্ষণ কষাতে হবে না, হালকা কষাতে হবে যাতে এই টক দইয়ের কাঁচা ভাবটা চলে আসে, আর একটা খুব সুন্দর স্মেল বেরাবে টক দই আর কষানো মশলার। তা দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এরপর গ্রেভিটা বানানোর জন্য হালকা পরিমাণে আমার
জল দিতে লাগবে। তো দেখো আমি কড়াইতে মানে বেশি জল দেব না, হালকা জল দেব যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে। আর ফুটতে যতটা আর কি পরিমাণ জল লাগে ততটুকুই ঠিক দিয়েছি আমি। তো মশলাটা চারিদিকে আমার লেগেছিলো, সেজন্য আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটা করছি। তারপরে এবার আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা ফোটা অবধি অপেক্ষা করব। ঢাকা চাপা আমি দিয়ে রেখেছি আর ফুটে গেছে আমার ঝোলটা। এরপর আমি ঢাকা খুলে নিলাম। তা দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এরপর যে মাছগুলো আমার ছিল সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার আমি হালকা ঢাকা চাপা দিয়ে একটু ফোটাবো যাতে মশলাগুলো আর ঝোলগুলো ভালোভাবে মাছের মধ্যে আর কি ঢুকে যায় এবং একটা গ্রেভি মতো হয়। তো চলো এরপর আমি মাছগুলো ছেড়ে ঢাকা দিয়ে দিই, দেখতে থাকো। অনেকটা ঝোল আমার ফুটে গেছে আর দেখো হালকা গ্রেভি গ্রেভিও হয়ে গেছে। এরপর যে লাস্ট দিতে হবে সেটা হচ্ছে গুঁড়ো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, কাতলা কালিয়া একদম আমার রেডি হয়ে গেছে। আর রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। নেক্সট আর একটি নতুন রেসিপির সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।